তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আবার চলে এসেছি তোমাদের সাথে একটি সন্ধ্যা যাপনের ভিডিও শেয়ার করতে। আজকের সন্ধ্যাটা একটু ভিন্নধর্মী, না কালকের মতো খালি বাটি হাতে বরের জন্য অপেক্ষা করছি না কখন স্ন্যাক্স নিয়ে আসবে আর একসঙ্গে বসে চা খাবো। আজ একটু দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই যেমন ইনডোর প্লান্টসগুলো বাইরে দিয়েছিলাম রৌদ্রে, সেগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছিলাম। অর্ডারের কাজ ছিল, কাস্টমারের আসার সময় হয়ে গেছিলো, তাই ফিনিশিং টাচ দেওয়ার জন্য কেকটাও বের করে নিয়েছিলাম। তারপর তাতে যা করার, বার্থডে ট্যাগ লাগানো, নাম লেখা, প্যাকিং, এগুলো সব করে নিয়ে আমি আরও কিছু কাজ করে নিচ্ছিলাম। আমার মতো মনে হয় তোমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা দিন সমান যায় না। কখনো কাজের এত চাপ থাকে যে আমরা হয়তো নিঃশ্বাসও নিতে পারি না। উফ, হোয়াট আ টায়ারিং ডে বলেই বসি। আবার কখনো এত রিল্যাক্স চাই, যদিও মেয়েদের, স্পেশালি হাউসওয়াইফদের একটু সেটা কমই যায়। আর যাদের বাচ্চা আছে তাদের তো কথাই নেই। দেখো, কথা বলতে বলতে আমি কেকটা কিন্তু কমপ্লিটও করে ফেলেছি। আর এটা যেহেতু টপ ফরওয়ার্ড কেক, এটা দুই দিকেই একটু অল্প বিস্তর ডেকোরেশন করতে হয়। আর পেছন দিকটা অতটা না করলেও সামনের দিকে করতে হয়। তোমরা তো আমার ঘর গোছানোটা ভালোই বাসো, কেকগুলো কেমন বানাচ্ছি জানাতে ভুলো না। আর এই দেখো, তোমাদের কেকটাও একবার ভালো করে দেখিয়ে দিলাম। আর এবার প্যাকিংয়ের পালা। প্যাক করে নিয়ে আমি এবার কাস্টমারের জন্য অপেক্ষা করতে থাকলাম কখন আসবে। আর যে জিনিসপত্রগুলো বের করেছিলাম কেক বানানোর জন্য, সেগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলাম, কারণ কাজ জমিয়ে রাখলে আবার পরে আসি তো সে আমাকেই করতে হবে। ভাবছি ছেলে মেয়ে বাড়িতে নেই, অনেক কিছুই কাজ করব, কিন্তু বাইরের সন্ধেটা আমায় এত হাতছানি দিচ্ছিল যে কখনো জানালা দিয়ে বা কখনো ব্যালকনি দিয়ে আমি একটু উপভোগ করার চেষ্টা করছিলাম। তখনই হুট করে মনে পড়লো আমার একটা ছোট্ট ইনডোর প্লান্ট, সেটা একটু যত্ন দরকার। একটু জল দিচ্ছিলাম, পাতাগুলো একটু মুছে নিলাম, ধুলো পড়ে তো। ও হ্যাঁ, তোমাদের মূল্যবান মতামতগুলো জানাতে জানাতে কিন্তু বিরক্ত বা ক্লান্ত হয়ে যেও না। আমায় জানাতে থেকো, যাতে তোমাদের সামনে আমি ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।